নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথম ভবনের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি কি রেজাল্ট পাওয়া যায় সেই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা আলোচনা করব প্রথম ভবনের অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি রেজাল্ট পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পঞ্চম ঘর মানে আমরা বুঝি বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি, প্রেম, সন্তান এবং এন্টারটেনমেন্ট। লগ্নেশ পঞ্চম ঘরে থাকলে ব্যক্তি অত্যন্ত সৃজনশীল, বুদ্ধিমান এবং প্রেমময় হন। ভাগ্য ও মানসিক শান্তির জন্য পঞ্চম ঘর খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা পঞ্চম ঘরকে পূর্বজন্মের পুণ্য হিসেবেও দেখে থাকি। তো জেনারেল যে রেজাল্টগুলি আমরা পাই সেটা হলো শিক্ষা ও বুদ্ধির ক্ষেত্রে সাফল্য, সৃজনশীলতায় দক্ষতা, প্রেমের জীবনে সাফল্য ও আকর্ষণ, সন্তান সুখ এবং ভাগ্য শক্তি বৃদ্ধি। শুভ ফলগুলির মধ্যে ভালো শিক্ষা জীবন এবং উচ্চশিক্ষা, ভালো সন্তান এবং তাদের জন্য বা তাদের দ্বারা গর্ব, ভাগ্যের উন্নতি ও সৌভাগ্য, প্রেম ও রোমান্টিক জীবনে সুখ। আর অশুভ ফল যখন এই লগ্নপতি পঞ্চমে যখন কোনো পাপগ্রহের সঙ্গে একসাথে অবস্থান করে বা পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় তখন যে ফলগুলি লাভ করে সেগুলি হলো সন্তান সুখে বিলম্ব বা সমস্যা, শিক্ষা জীবনে বাধা প্রাপ্ত হয়, ভাগ্যহানি হয়, প্রেমে বিচ্ছেদ ও মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায়। এবার দেখে নিই যে এই ধরনের জাতক জাতিকাদের পেশাগত সম্ভাবনা কি কি থাকে। শিক্ষা, গবেষণা এবং পরামর্শদাতার ভূমিকায় এনারা যথেষ্ট ভালো কাজ করে থাকে। শিল্পী, নাট্যকর্মী এবং ক্রিয়েটিভ কোনো ধরনের যে পেশা সেই পেশাতেও এনারা খুব ভালো ফল লাভ করেন। বিনোদন এবং মিডিয়াতে এনারা দক্ষ হয়ে থাকেন। ধর্মীয় বা আধ্যাত্মিক শিক্ষক হিসেবেও এনারা সুনাম অর্জন করেন। এছাড়া ফিফথ হাউস থেকে আমরা শেয়ার বাজার বা যেখানে স্পেকুলেশন বলা হয়, যেসব আর্নিংগুলো স্পেকুলেটিভ বা গ্যাম্বলিং সেই ধরনের কাজ থেকে আয়ের বৃদ্ধি এবং আয়ের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। লগ্নপতি পঞ্চম স্থানে অর্থাৎ ধর্মত্রিকোণে অবস্থান করছে, তাই এটি একটি রাজযোগের ন্যায় কাজ করে এবং অসাধারণ বুদ্ধি ও ভাগ্য জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়। শুভ গ্রহের প্রভাব থাকলে শিক্ষা, প্রেম ও সন্তান সুখে উন্নতির লক্ষ্য করা যায়। আর পাপ গ্রহের প্রভাব থাকলে শিক্ষা ও সন্তান সুখে বাধা দেখতে পাওয়া যায়। প্রতিকার হিসেবে সন্তান ও শিক্ষার জন্য প্রার্থনা ও দান করতে হয়। প্রেম ও সম্পর্কের প্রতি ধৈর্যশীল হওয়াটা খুব প্রয়োজন। তাহলে শেষ করার আগে লগ্নেশ পঞ্চম ঘরে থাকলে শিক্ষা, সৃজনশীলতা, প্রেম ও সন্তান জীবনের মূল অংশ হয়, আর ভাগ্য শক্তি বাড়ে, বুদ্ধিমত্তায় উন্নতি লক্ষ্য করা যায়। তবে সবটাই ডিপেন্ড করছে বাকি গ্রহগুলি কোন ঘরে অবস্থান করছে বা তারা কোন নক্ষত্র পেয়েছে এগুলিও দেখা প্রয়োজন। তাই কোনো ধরনের সমস্যা পেলে বা আগামী জীবন কিভাবে আপনারা কাটাবেন তার সঠিক দিশা দেখার জন্যও আপনারা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।